মায়ের হাতের রান্নাই ভারতীয়দের জন্য স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর। কথাটা শুনতে সাংঘাতিক মনে হলেও কথাটা কিন্তু সত্যি। কেন বলছি? কারণ মায়ের হাতের রান্না বলতে আমি ভারতীয় ঘরে, পরিবারে যে আমাদের রান্নাঘরে যে রান্না হয় সেটার কথা বলছি। তো তোমরা সেই রান্নাঘরের সেই রান্নার থালাতে দেখবে কি থাকে, এক গাদা সাদা ভাত, সাথে একটু ডাল, একটু সবজি, আর কিছু সাথে হয়তো কিছু একটা ঝোল বা তরকারি থাকলেও থাকতে পারে। তো এর মধ্যে বেশিরভাগটাই, প্রায় 80 থেকে 90% হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা। তো এই কার্বোহাইড্রেট আমাদের শরীরের সব সমস্যার সূত্রপাত করে। আমাদের শরীর গঠন হওয়ার জন্য, মানে মাসেল তৈরি হওয়ার জন্য বা মাসেল রিবিল্ডিংয়ের জন্য দরকার হচ্ছে প্রোটিন। তো আমাদের ঘরের খাবারে বা মায়ের হাতের রান্নার মধ্যে প্রোটিন কতটা থাকে? মাছ, মাংস, ডিম ইত্যাদি কিন্তু বাঙালি ঘরে বা ভারতীয় পরিবারে, ভারতে তো এমনি নিরামিষভোজী বেশি, আর তাছাড়া যারা আমিষ খায়ও তারাও বা সপ্তাহে কতদিন আমিষ খায় বা কতটা পরিমাণে মাছ, মাংস, ডিম খায় তা নিয়ে কিন্তু সন্দেহ আছে। তো আমরা কার্বোহাইড্রেটই বেশি কনজিউম করি, আর এই কারণেই ভারত কিন্তু ডায়াবেটিস ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ডে পরিণত হয়েছে, এই অত্যাধিক পরিমাণে কার্বোহাইড্রেট কনজিউম করার জন্য। আর অয়েল, তেল, এটার পরিমাণের তো কোনো লিমিট নেই। মানে ডিপ ফ্রাই থেকে শুরু করে সমস্ত রান্নায় অত্যাধিক পরিমাণে অয়েলি হয়। তো এই অয়েলই আমাদের শরীরের কিন্তু বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের 12টা বাজিয়ে দেয়। আর আরেকটা জিনিস দেখবে, আমাদের পরিবারে মা ঠাকুমারা বাচ্চাদের শরীরে যদি ফ্যাট থাকে বা মোটা চর্বিওয়ালা হয় বা ভুঁড়িওয়ালা হয়, সেই সমস্ত বাচ্চাদের বলবে হেলদি। আর আরেকটি বাচ্চা যার শরীরে মাসেল আছে অনেকটা, ভুঁড়ি নেই, পেট বেরিয়ে নেই, লিন চেহারা, ছিমছাম শরীর, তাকে কিন্তু বলবে যে খায় না ঠিক করে বা ঠিক অপুষ্টির শিকার। সেই বাচ্চাটি অস্বাস্থ্যকর। আর আরেকটা যে বাচ্চা যে ওবেসিটির শিকার, তার শরীরে চর্বি বা ভুঁড়ি, তাকে বলবে স্বাস্থ্যকর নাদুস নুদুস। তো এই কনসেপ্ট থেকেই আমাদের রান্নাঘরেও কিন্তু এই কনসেপ্টটাই চলে। অতিরিক্ত তেল ইত্যাদি খেয়ে আমাদের শরীরে যে মেদ জমে, সেটাকে আমাদের মা ঠাকুমারা কিন্তু স্বাস্থ্যকর মনে করে। আর এই প্রোটিনের অভাবের জন্যই ভারতীয়দের ক্ষেত্রে দেখা যায় যে হাড়ের বোন ডেনসিটি, তারপর ক্যালসিয়ামের অভাব। আর এটাও দেখা যায় যে কোনো ইউরোপ আমেরিকার কোনো ব্যক্তির হয়তো হাড় ভাঙলো বা কোনো শরীরে ক্ষত তৈরি হলো, সেটা রিকভার করতে কিন্তু ওদের অনেক কম সময় লাগে ভারতীয়দের তুলনায়। ভারতীয়দের কোনো হাড় ভাঙলে বা কেটে গেলে সেটা পূরণ হতে যতটা সময় লাগে, তার থেকে অনেক তাড়াতাড়ি ইউরোপীয়রা সুস্থ হয়। এর কারণও কিন্তু তাদের খাবারে যথেষ্ট পরিমাণে প্রোটিন থাকা, এবং ভারতীয়দের বাড়ির খাবারে কিন্তু প্রোটিনের পরিমাণ খুবই কম। আর ভারতীয়দের স্টেপল ফুড যেহেতু ভাত, বেশিরভাগেরই ভাত বা গম, রুটি। তো স্টেপল ফুড বলতে যেটা খেয়ে আমরা পেট ভরি, তো ভাতের মতো কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য খেয়ে যেহেতু আমরা পেট ভরি, তো সেটা খাওয়ার পর আমাদের সেটাকে বার্ন করতে হবে, ক্যালোরিটা। তো বার্ন করলে পর ঠিক আছে। এবার ভাত যেহেতু ভারতীয়রা খায়, আগেকার দিনে কী হতো, ভাত খেয়ে মাঠে ঘাটে চাষাবাদের কাজ করতো বা কায়িক পরিশ্রম করতো, দৈহিক পরিশ্রম করতো। এখন তো আর আমাদের সেই ইয়েটা নেই। সেরকমভাবে আমরা কজন মাঠে ঘাটে কাজ করি? আমাদের এখন সেডেন্টারি লাইফস্টাইল, চেয়ারে বসে বা ঘরে বসেই কাজ, অফিসে ডেস্ক জব। তো এই লাইফস্টাইলেও যদি আমরা আগের পরিমাণেরই সমতুল্য ভাত খাই পেট ভরে, তাহলে সেই ক্যালোরি আমাদের বার্ন হবে না, এবং সেটা রক্তে শর্করার আকারে, শরীরে অয়েলগুলো যেগুলো আমরা খাচ্ছি সেগুলো চর্বির আকারে জমা হবে এবং ওবেসিটি হবে, এবং হার্ট ডিজিজ, কোলেস্টেরল, আরও বিভিন্ন পাকস্থলী আমাদের সমস্যা, লিভারের সমস্যা ইত্যাদি কিন্তু দেখা দেবে। তো এই কারণেই বলছি, ঘরের খাবার আমাদের জন্য আসলে স্বাস্থ্যকর নয়, আসলে ক্ষতিকর। কারণ ঘরের খাবারে যথেষ্ট পরিমাণে প্রোটিন থাকে না, থাকে কার্বোহাইড্রেট আর ফ্যাট, আর থাকে চিনি। আমাদের বাঙালি ঘরে মিষ্টি রয়েইছে, তো এই এর কোনো লিমিট নেই। তো এই জন্যই আমি শুরুতে বললাম যে মায়ের হাতের রান্না আসলে আমাদের জন্য স্বাস্থ্যকর নয়, ক্ষতিকর।